আসছি পরবর্তী খবরে। মডেল গ্রাম হিসেবে সেজে উঠেছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি মোহবনী। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, যিনি নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন দেশের জন্য। তার গ্রাম দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর অবশেষে মডেল গ্রাম হিসেবে রাজ্য সরকার সাজিয়ে তোলেন মোহবনীকে। শহীদ ক্ষুদিরাম বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ। তিনি ভারতের ইতিহাসের পাতায় যার ত্যাগের কথা আজও জ্বলজ্বল করছে, যার দেশপ্রেমের কাহিনী আজও এখনো দেশপ্রেম শেখায় সকলকেই। তার জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহবনী গ্রাম। মডেল গ্রাম হিসেবে সেজে উঠছে তার জন্মভূমি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর অবশেষে মডেল গ্রাম হিসেবে রাজ্য সরকার ঘোষণা করেছে মোহবনীকে। ইতিমধ্যে মোহবনী গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল ও পথবাতির ব্যবস্থা করা হয়েছে। গ্রামের সমস্ত রাস্তা পাকা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে রাস্তার দুধারে লাগানো হয়েছে স্ট্রিট লাইট। তৈরি হয়েছে মোহবনী উন্নয়ন পর্ষদ। সেজে উঠছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে। দীর্ঘ কয়েক দশক পর গ্রামের রাস্তাঘাট পথবাতিতে সেজে ওঠায় খুশিতে গ্রামের মানুষজন। তাদের দাবি, কয়েক দশক ধরে বাম সরকারের আমল থেকে একেবারে অন্ধকারে ছিল স্বাধীনতা সংগ্রামের গ্রাম। বর্তমান রাজ্য সরকার মডেল গ্রাম হিসাবে ঘোষণা করার পর থেকেই সুন্দরভাবে সেজে উঠছে মোহবনী। একটা সময় ছিল যখন রাস্তাঘাট দিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া থেকে গ্রামের মানুষের বাজারে যাওয়া একেবারেই নিরুপায় হয়ে গিয়েছিল। তবে এখন গ্রামের সব রাস্তাই পাকা হয়ে গিয়েছে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে আলো। রাত্রিবেলাও রাস্তাঘাটে বেরোতে ভয় লাগে না আর। সার্বিকভাবে গ্রামের উন্নয়ন হয়েছে বলেও জানান গ্রামবাসীরা। আমাদের এখানে ডেভেলপমেন্ট অথরিটি হওয়ার পরে এই সরকারের আমলে আমাদের গ্রামের অনেক উন্নয়ন হয়েছে। যেমন রাস্তাঘাট হয়েছে, চারদিকে কাদা ছিল, রাস্তা সেভাবে ছিল না, সেই রাস্তাগুলো উন্নতি হয়েছে। প্লাস খাবার জলের ব্যবস্থা হয়েছে এবং রাস্তা এমন হয়েছে যেগুলো আমাদের মানে বাড়ির ছাত্র ছেলেমেয়েরা সবাই স্কুল যাওয়ার জন্য অনেক উপযোগী হয়েছে এবং সার্বিকভাবে পুরোটাই উন্নয়ন হয়েছে আমাদের গ্রামের। আমাদের গ্রামে বলতে এই গ্রামের পুরো রাস্তাগুলোই করে দিয়েছে মোটামুটি। আর হচ্ছে এই কায়স্থপাড়া দিয়ে কিছুটা বাকি আছে। আমাদের একটা এমএসকে স্কুল, সেইটাই দীর্ঘদিন ধরে চলছিল। সে মাস্টারমশাইরা মোটামুটি রিটায়ার করে গেছে, সেখান থেকে কিছুটা রাস্তা বাকি রয়ে গেছে, এখনো ঢালাই হয়নি। আর হচ্ছে এখানে বিশ্বাস পাড়া আছে, এই বিশ্বাস পাড়াতে রাস্তাটা ভালোই করেছে, একটা ড্রেনও করেছে, অনেক টাকা খরচ করে সরকার এটা করেছে। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। তিনি মোহবনীকে মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন। সেই মতোই মোহবনী উন্নয়ন পর্ষদ গঠন হওয়ার পর মোহবনী গ্রামকে মডেল গ্রাম হিসেবে সাজানো হয়েছে। রাস্তাঘাট থেকে ড্রেনেজও, পথবাতি থেকে পানীয় জল, সবকিছুই সুন্দরভাবে রূপায়ণ হয়েছে। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে মোহবনীকে মডেল গ্রাম করা হবে, তার যে ছোঁয়া লেগেছে তার বোঝাই যাচ্ছে। কেননা ওখানে স্ট্রিট লাইট, রাস্তায় আলোর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট হয়ে গেছে এবং পাশের গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য যে রাস্তাগুলির প্রয়োজন ছিল সেইগুলিও তৈরি হতে শুরু করেছে। আবার ড্রেনেজ সিস্টেম, যেগুলো মানে পয় প্রণালী দিয়ে যাতে জল না স্ট্যাগনেন্ট হয়ে যায়, মশার উপদ্রব না হয়, তার জন্য কিন্তু ড্রেনগুলিরও ব্যবস্থা করা চলছে। অতএব উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং এতে বোঝা যাচ্ছে যে মামাটি মানুষের নেত্রীর যে আন্তরিকভাবে যে প্রকল্প তৈরি করে গ্রামের উন্নয়ন করার যে ইচ্ছা, সেটা আজকে সার্থক হতে চলেছে।
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।